প্রিয় বন্ধুরা, আমাদেরকে জানতে হবে এই উমাইয়া ধারা থেকেই আবু সুফিয়ানের সরাসরি গল্প নয়, হিন্দার গল্প থেকে। কেননা হিন্দার পূর্বে একটা স্বামী ছিল, তার সাথে সম্পর্ক হয়েছে, বৈবাহিক বন্ধনে আবদ্ধ ছিল। পরবর্তীতে ওই হিন্দা একটা পরপুরুষের সাথে সম্পর্ক করার ফলে তার পেটে, তার গর্ভে এই বাগী জারদ, এই মুয়াবিয়ার জন্ম হয়। এই অবস্থায় হিন্দা আবু সুফিয়ানের ঘরে বিবাহ করে আসে। পরবর্তীতে আবু সুফিয়ানের ঘরে এই মুয়াবিয়ার জন্ম হয়। ফলে বোঝা যায় এই মুয়াবিয়ার পিতা সরাসরি আবু সুফিয়ান নয়, এই মুয়াবিয়ার পিতা হিন্দার পূর্বের স্বামী। এর অর্থ হলো মুয়াবিয়া তার সন্তান, পূর্বের স্বামীও নয়। পূর্বের স্বামী বন্ধুর স্বামী হলো তো বৈধ হয়। পূর্বের স্বামীর বন্ধুর ইতিহাস আমার কাছে আছে, জেনে নিবেন পরে। এই বাগী জালিম এই মুয়াবিয়ার মা হিন্দা উহুদের যুদ্ধে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন নিষ্ঠুরভাবে, নির্মমভাবে হত্যা করার হুকুম দিয়েছে। পরবর্তীতে হত্যা করার পরে তার কলিজা বের করে চিবিয়ে রক্ত ফুটে দিয়েছে হিন্দা। তাদের ইতিহাস নতুন নয়, তাদের ইতিহাস পূর্ব থেকে শুরু হয়েছে। কারবালা সে তার সমাপ্তি করেছে। প্রিয় উপস্থিতি, আমরা ইতিহাস জানি না, তাই আমরা নির্ণয় করতে পারি না, হক বাতিল আলাদা করতে পারি না, সত্য মিথ্যা পার্থক্য করতে পারি না। বাহ্যিক বেশভূষ থেকে আমরা ধোঁকায় পড়ে যাই, প্রতারণার শিকার হই। প্রিয় উপস্থিতি, সেই উহুদের পর থেকে শুরু করে তাদের সেই চক্রান্ত চলতেছে। পরবর্তীতে মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ান তার পুত্র মুয়াবিয়া সহ, হিন্দা সহ তারা ইসলামকে ধ্বংস করার জন্য শুধুমাত্র মৌখিকভাবে তারা নিজেদেরকে সারেন্ডার করেছে, অনুপ্রবেশ করেছে তারা। পরবর্তী মক্কা বিজয়ের পর এভাবে চলতেছিল। যখন হযরত উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়, যেই শাহাদাতের পেছনে হাত ছিল মারওয়ান। এই মারওয়ান হলো মুয়াবিয়ার বন্ধু, মুয়াবিয়ার ডান হাত, মুয়াবিয়ার শক্তি এই মারওয়ান। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকে অব্যক্ত হাতিয়ার হিসেবে মুয়াবিয়া ব্যবহার করে জনগণের মধ্যে আক্রোশ তৈরি করে। মুয়াবিয়া মূলত তার সেই আগের যে মিশন, পূর্বপুরুষদের যে মিশন, সেই মিশনের বাস্তবায়ন হিসেবে মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, আমি সংক্ষিপ্ত করে বলছি। পরবর্তীতে জঙ্গে জামাল, এই জঙ্গে জামালের মধ্যে একটা বিরোধ সৃষ্টি করার জন্য, একটা যুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে মুয়াবিয়া মারওয়ান। পরবর্তীতে হযরত তালহা, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল বুঝতে পেরে মাওলা আলীর হাতে বায়াত গ্রহণ করার পরে সেখানে বিশৃঙ্খলা তৈরি করে এই মারওয়ান যুদ্ধ লাগিয়ে দিয়ে অসংখ্য সাহাবায়ে কেরামকে সেদিন হত্যা করেছে। এমনকি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে কোন মারওয়ান। আমার কাছে সব ডকুমেন্টস আছে, আল মুসতাদরাক কিতাবের মধ্যে স্পষ্ট মারওয়ানের নাম একবার দুবার নয় 10-11 বার আসছে। মারওয়ানি সেদিন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর নিক্ষেপ করে হত্যা করেছে। যখন জঙ্গে জামালে পরিপূর্ণভাবে সফল হতে পারে নাই, পরবর্তীতে তারা সিদ্দিনের ময়দানে সেই দামেস্ক থেকে মুয়াবিয়া 80,000 সৈন্য নিয়ে, দালাল নিয়ে, বাটপার নিয়ে, শয়তান নিয়ে, কাফের নিয়ে ভাগাভাগ করার জন্য, মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেই সিদ্দিনের ময়দানে আসে। সিদ্দিনের ময়দানে মাওলা আলা বারবার বলার পরও মাওলা আলার অনুরোধ রাখে নাই। মাওলা আলী বলেছেন, তুমি সাধারণ মানুষের ক্ষতি করিও না, কোনো অনুরোধ রাখে নাই। পরবর্তীতে যুদ্ধ হয়, যেই যুদ্ধের মধ্যে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়। যে নবী আগে থেকে ঘোষণা দিয়েছেন। ইমাম বুখারী তার বুখারী শরীফের 2 জায়গায় এনেছেন, এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জামিউস সগীরের মধ্যে এনেছেন। আল মুস্তাদরাকে ইমাম হাকিম নিসাপুরি এনেছেন, তিরমিজিতে এনেছেন, এবং ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ আলাইহি মাসাইতুল কুবরার মধ্যে, খাসায়েতে আলীর মধ্যে এই হাদিসগুলো এনেছেন যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা বাগী দল হত্যা করবে।
জাহান্নামী আর আম্মার হবে জান্নাতি। আম্মার জান্নাতের দিকে রাখবে, বাকি দল জাহান্নামের দিকে রাখবে। আমরা স্পষ্ট করে বুঝতে পারি যেহেতু মাওলানার বিরুদ্ধে যে শক্তি সেটা হলো মুআবিয়ার শক্তি, মুআবিয়ার দল। এর মানে হলো মুআবিয়া হলো বাকি দল। মুআবিয়া কি দল? আরো জোরে বলি, মুআবিয়া কি দল? প্রিয় নবীর ঘোষণা, মুআবিয়া বাকি দল। শুধু বাকি নয়, প্রিয় নবী বলেছেন বাকি মানে জাহান্নামী, মুআবিয়া জাহান্নামী দল। মুআবিয়ার পক্ষে যারা তারা প্রিয় নবীর ঘোষণা অনুযায়ী জাহান্নামী। আমরা বক্তব্য দিচ্ছি না, প্রিয় নবীর হাদিস বলতে সেটা। শুধু কি তাই যে মাওলানার বিরুদ্ধে, আহলে বাইতের বিরুদ্ধে দাঁড়ালেই তো ঈমান থেকে আউট হয়ে যায়, যুদ্ধ করতে হয় না। তাই ফিলিস্তিনের ময়দানে প্রমাণিত হয়েছে যে মাওলানার বিরুদ্ধে, আহলে বাইতের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, খেলাফতের বিরুদ্ধে যেই শক্তি কাজ করেছে সেই শক্তির নাম হলো মুআবিয়া বানকে হিজবা। ঠিক না বেটি? সেই ফিলিস্তিনে ওয়াইসুল করণী শহীদ হয়েছেন, হযরত হুযায়মা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, অসংখ্য সাহাবায়ে কেরামকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। পরবর্তীতে ফিলিস্তিনে ব্যর্থ হয়ে 41 হিজরিতে জোর জবরদস্তি করে ইমাম হাসান আলাইহিস সালাম থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে চুক্তি করে, চুক্তি ভঙ্গ করে পরবর্তীতে ইমাম হাসান আলাইহিস সালামকে এই মুআবিয়া চক্রান্ত করে হত্যা করেছে। আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে স্পষ্ট করে সেটাও ঘোষণা দিয়েছেন। যাই হোক, পরবর্তীতে যখন 60 হিজরি আসলো, মুআবিয়া যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সাজারাতের বিছানায় তার পুত্র কাবেরকে ডাক দিয়ে বলে, ওহে আমার পুত্র, আমি তোমার জন্য পথ ক্লিয়ার করে দিয়েছি, কয়েকজন ছাড়া বাকি সবাই তোমার অনুগত হয়ে গেছে। আরবের বড় বড় নেতাদেরকে তোমার ভূষিত, তোমার পোষা পালিত অনুসারী হিসেবে আমি তৈরি করে দিয়েছি। ইমাম হুসাইনকে পারি নাই, আব্দুল্লাহকে পারি নাই, আব্দুর রহমানকে পারি নাই, এভাবে কয়েকজনের নাম উল্লেখ করে বলেছে বাকি কাজ তোমার। বাকি কাজ 60 হিজরির ঘটনা, কাফেরদেরকে ডাক দিয়ে বলতেছে কার পিতা। এর পূর্বে কাফেরদের মুআবিয়া নিজেই কাফেরদের পক্ষে মানুষের বায়াত নিয়েছে, তলোয়ার দেখিয়ে দেখিয়ে মারওয়ান বায়াত দিয়েছে, মুগিরা বায়াত দিয়েছে, তার সৈন্যদের দিয়ে, গভর্নরকে দিয়ে বায়াত দিয়েছে কাফেরদের পক্ষে। এর মানে হলো মুআবিয়া ইচ্ছাকৃতভাবে কাফেরদেরকে ক্ষমতায় বসিয়ে গেছে। ঠিক না বেটি? এই মুআবিয়াই কাফেরদেরকে 22,000 সৈন্য, যেই সৈন্যগুলো কারবালার ময়দানে ইমাম হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সব সৈন্য মুআবিয়া তৈরি করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, 60 হিজরির পর যখন সে জাহান্নামে গেল, পরবর্তীতে 61 হিজরির 10 মুহররম শাহাদাতে কারবালার এই ঘটনা ঘটে যায়, যেটার উস্কানি পায়, যেটার মূল হোতা, যেটার মূল কারিগর হলো মুআবিয়া। মুআবিয়ার আসিনে কারবালা ছিলবে না। এই জন্য দুয়াশার মধ্যে থাকে, কোন দিকে যাবো, কোন দিকে যাবো। দেখেন না, কারবালা আসলে ইমানদারের ইমানি শোক চলে আসে, কষ্ট বেদনা চলে আসে। আর এক শ্রেণীর সুন্নি নামের খারিজি আছে, তারা আনন্দ উদযাপন করে। সেদিন আনন্দ উদযাপন করেছে কার বাহিনী? এজিদ বাহিনী। কোন বাহিনী? এই যুগে কারবালার মাসে মুহররমে যারা আনন্দ উদযাপন করে তারা এজিদ বাহিনী। কারবালার সাথে শিয়াবাদীর প্রতারণা মিলানো হবে না। শিয়াবাদ কুফরি মতবাদ, খারিজিবাদ কুফরি মতবাদ। আর কারবালা হলো ঈমান আকীদার সেন্টার, দিনের সেন্টার, কুরআনের সেন্টার, আল্লাহ রাসূল পাওয়ার সেন্টার, আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক না বেটি? প্রকৃত সুন্নিরা কারবালা পালন করবে শহীদ দিবস হিসেবে, সেটাই ইমাম হায়াত বলছেন। আর সুন্নিয়তের বিপরীতে যারা আছেন তারা কেবল আশুরার নাম দিয়ে শিয়াবাদীরা, খারিজিবাদীরা প্রতারণা করবে। আর প্রকৃত সুন্নিরা শহীদ দিবস নামে কারবালাকে পালন করবে। ঠিক না বেটি? তাই বলছিলাম, কারবালা বুঝার আগে কারবালার প্রেক্ষাপট বুঝতে হবে। একদিনে কারবালা হয় নাই, এক সেকেন্ডে কারবালা হয় নাই। এই কারবালা যে তৈরি করেছে, এই নির্মম হত্যাকাণ্ডের পিছনে যার হাত, তার নাম হলো বাকি মুআবিয়া। বাকি মুআবিয়ার পক্ষে যে থাকবে সেই এজিদের পক্ষে আছে। নতুন করে বলতে হয় না, সেই এজিদের পক্ষে আছে। আর এজিদের পক্ষে যে থাকবে সেই ইবলিসের পক্ষে, সেই শয়তানের পক্ষে। এজন্য
ইমাম হুসাইন আলাইহিস সালাম তথা আহলে রাসূল হবেন ঈমান। এর বিপরীতে কুফর। এর বিপরীতে কি? তো শুধু কি কাফের জিতবে? শুধু কি কাফের জিতবে না, সেই কারবালার ময়দানে যারাই ৫,০০০ সৈন্য প্রত্যেকেই কাফের। ঠিক না বেঠে? শুধু তা নয়, সিদ্দিকের ময়দানে মাওলা আলীর বিরুদ্ধে যারা সবচেয়ে জেনে শুনে যুদ্ধ করেছে তারা প্রত্যেকেই কাফের। ঠিক না বেঠি? কাফের ছাড়া আহলে বাইতের বিরুদ্ধে কেউ যেতে পারে? এই আকীদা রাখতে হবে। আকীদা ঠিক না থাকলে এমনি ঘোরাফেরা করতে থাকবেন, কোনো লাভ হবে না। এই আকীদা বুঝার প্ল্যাটফর্ম বিশ্ব সুন্নি, দ্বীন বুঝার প্ল্যাটফর্ম বিশ্ব সুন্নি, ঈমান বুঝার প্ল্যাটফর্ম বিশ্ব সুন্নি, শাহাদাতে কারবালা বুঝার প্ল্যাটফর্ম বিশ্ব সুন্নি, ঈদ আজমের মিশন বিশ্ব সুন্নি, শহীদ দিবস পালনের প্ল্যাটফর্ম বিশ্ব সুন্নি, ঈদে মেরাজ শরীফ উদযাপনের প্ল্যাটফর্ম বিশ্ব সুন্নি। শুধু সুন্নি, আমরা সুন্নি আন্দোলনের মাধ্যমে শুধু সুন্নিয়তের ঈমানি দিবস পালন করি না, আমরা কারবালার শিক্ষার আলোকে খেলাফতে ইনসানিয়ত তথা মানবতার সমাজ, মানবতার রাষ্ট্র বিশ্ব কায়েমের লক্ষ্যে বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের মাধ্যমে ইনসানিয়তের বিশ্ব গড়ার জন্য আমরা কাজ করি। যারা ইনসান তারাই ইনসানিয়ত করবে, যারা মানুষ তারাই মানবতা করবে। ঠিক না বেঠিক? আমরা সবাই মানবতার পক্ষে আছি কিনা? সবাই আছি কিনা? বিস্তারিত আলোচনা করলাম না, আমরা মানবতার পক্ষে আছি, এটাই শাহাদাতে কারবালার শিক্ষা। ঠিক না? জীবন কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য। এই জন্য আল্লাহ রাসূলের জন্য কোরবান হয়েছে। শিক্ষা দেখেন, কারবালা শিক্ষা দিচ্ছেন, জীবন যার জন্য তার জন্যই জীবন দিতে হবে। ঠিক না বেঠিক? এটা কারবালার শিক্ষা। শুধু তো জীবন, এই জীবনে আল্লাহ রাসূলের বিপরীতে কোনো কিছু কবুল, যেহেতু তাদের একটি তারা আল্লাহ রাসূলের বিপরীত, তাই কবুল শুধু জীবনে না, সমগ্র রাষ্ট্র বিশ্বে আল্লাহ রাসূলের বিপরীত কোন ধারাকে তথা মূলকীয়কে কবুল করা যাবে? খেলাফত হক মূলকীয়ত ইমাম হায়াতের শিক্ষা। ঠিক না বেঠি? কারবালার চেতনার আলোকে, তাই আমরা কারবালার শিক্ষার আলোকে আমরা জীবন গড়ে তুলব, সমাজ রাষ্ট্র বিশ্ব গড়ে তুলব। জীবন হবে আল্লাহ রাসূলের, সমাজ রাষ্ট্র বিশ্ব হবে আল্লাহ রাসূলের প্রেমের ধারায় সব মানুষের। ঠিক না বেঠি? মানবতার সমাজ তৈরি করতে চাই কি চাই না? মানবতার রাষ্ট্র তৈরি করতে চাই কি চাই না? আসন্ন নির্বাচনে ইনসানিয়তের পক্ষে আমরা ভোট দিতে চাই কি চাই না? কারা চাই হাত তুলে বলি। আসন্ন নির্বাচন যদি আমরা একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদ থেকে বাঁচতে চাই, যদি দেশ বাঁচাতে ধর্ম বাঁচাতে চাই, যদি মানবতা বাঁচাতে চাই, ইনসানিয়ত ছাড়া কোনো উপায় না হলে কারবালার শত্রুরা দেশ দখল করবে। ঠিক আছে? জীবন তো করেছে তখন, দেশও দখল করবে, বিশ্ব দখল করবে। ঠিক আছে? এই জন্য কারবালার শিক্ষার আলোকে কারবালার শত্রু থেকে দেশ বাঁচাতে, আর শত্রু কারবালার শত্রু থেকে দেশ বাঁচাতে, মুআবিয়া থেকে দেশ বাঁচাতে, মিথ্যা জুলুমের খাড়া থেকে দেশ বাঁচাতে, ঈমান, দ্বীন, জীবন, ধর্ম বাঁচাতে, মানবতাকে বাঁচাতে ইনসানিয়ত ছাড়া কোনো উপায়, ইনসানিয়ত ছাড়া কোনো উপায়। আমরা সবাই মিলেমিশে ইনসানিয়ত করবো, পরিবার পরিজন সবাইকে নিয়ে, সবাইকে ইনসানিয়তের দাওয়াত দেবো। এই উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।